আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। আজ আবারও আপনাদের সামনে আমি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো রকেট চিলি প্লান্ট। এখানে আপনারা একটি বোতলে দেখতে পাচ্ছেন কিছু চিলি প্লান্ট রয়েছে, আর সেটা হলো রকেট চিলি। এটা আমি আমাদের যে লোকাল যে মরিসন থেকে আমি কিনে এনেছিলাম। এগুলোর সাইজ ছোটো হয় আর খুবই জাল হয়, আর সত্যি যেটা চিলি জাল না হলে ভালো লাগে না। চিলি জাল না হলে মনে হয় তাহলে এটা তো চিলি না। তো মরিসন থেকে যেগুলো এনেছিলাম, যে রকেট চিলি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই চিলি প্রতি বছর আমার গার্ডেনে হয়, আর গার্ডেনে যেগুলো হয় সেগুলোর বীজ আমি সংরক্ষণ করে রাখি। আর সেই বীজ থেকে আমি আমার বাসার ভিতরে যে বীজ রোপণ করেছিলাম সেগুলো থেকে চারাগুলো হয়েছে। মাশাআল্লাহ, বেশ হেলদি চারা হয়েছে। আজ আমি যে কাজটা করব, এগুলোকে আমি আমার বাসার বাইরে আমার গার্ডেনে টবে আমি ট্রান্সফার করে নিব। এখন যেহেতু গার্ডেনে ট্রান্সফার করার মতো ওয়েদার হয়েছে, এগুলো গার্ডেনে ট্রান্সফার করার মতো সুইটেবল ওয়েদার হয়েছে, এখন সামার টাইম চলছে, সেই জন্য এগুলোকে আমি আমার গার্ডেনের টবে ট্রান্সফার করে নিব। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো আমরা যারা গার্ডেনিং করি, আমাদের বাসার ভেতরে বীজ থেকে যে চারাগুলো হয় সেগুলোকে খুবই যত্নে বড় করি, আর বাসার ভিতরে খুবই কেয়ারফুলি এগুলোকে আমরা রাখি। এরপরে ওয়েদার ভালো হলে এগুলো আমরা গার্ডেনে ট্রান্সফার করে নিই। তো আজ আমি এগুলো আমার গার্ডেনের টবে ট্রান্সফার করে নেব, আর কিভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটি টব রয়েছে। এই টবগুলোর সাইজ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, টবগুলা ছোটো সাইজ। এই টবগুলোতে আমি প্রতি বছর ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট লাগাই। এরপরে যখন গার্ডেনিং সিজন শেষ হয়ে যায়, তারপরে এই টবগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে, এখানে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন একবারে চকচকে টবগুলি, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার এগুলোকে আমি প্যাকেট করে আমি আমার শেডে রেখে দিই। এরপর আবার গার্ডেনিং সিজন আসলে এগুলো আবার বের করে এগুলোতে আবার আমি আমার ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট বা অন্য যে কোনো ধরনের প্লান্ট আমি আবার লাগাই। এবছরও যখন গার্ডেনিং সিজন শেষ হবে, আবারও এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিব নেক্সট ইয়ারের জন্য। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, নেক্সট ইয়ারও এগুলোতে আবার গার্ডেনিং করব। রকেট গ্রিন চিলি লাগানোর জন্য সবার আগে আমার যে কাজ করতে হবে সেটা হলো মাটি সাথে প্লান্ট ফুড ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটি বাস্কেট আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাস্কেটে আমি পর্যাপ্ত পরিমাণে মাটি নিয়েছি, আর সেই মাটির সাথে দিয়েছি অর্গানিক ফার্টিলাইজার চিকেন ম্যানুর, আর এটা হলো ফিশ ব্লাড বন, আর সাথে রয়েছে অর্গানিক ফার্টিলাইজার কলার কুসা। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালো করে আমি মাটির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এগুলো টবে নিয়ে নিব। এগুলো উপর নিচ করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো প্লান্ট ফুড মাটির সাথে ভালো করে মিশে যায়। আমি প্লান্ট ফুডগুলো ভালো করে মাটির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এগুলো আমি টবে নিয়ে নিচ্ছি। এবার এগুলো টবে নিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো টবে আমি মাটি নিয়ে নিব। এখানে একটি ট্রের উপরে আমি
টবগুলো এনে রেখেছি, যে টবগুলোতে আমি মাটি নিয়ে রেখেছি রকেট চিলি প্লান্টগুলো লাগানোর জন্য। এবার আমি রকেট চিলি প্লান্টগুলো এই টবগুলোতে ট্রান্সফার করব। এইখানে আপনারা যে ট্রে দেখতে পাচ্ছেন, এই ট্রেগুলো, অনেকগুলো ট্রে আমি আমার টাউনের একটি লোকাল শপ থেকে কিনে এনেছি। শপের নাম হলো BGBS। অনেকগুলো ট্রে কিনেছি। এই ট্রেগুলো নেওয়ার একটি রিজন হলো, আর সুবিধা হলো, এই ট্রেগুলোর উপরে যখন আমি টবগুলো রাখি আর টবগুলোতে যখন আমি পানি দিই, এই পানিগুলো টব থেকে অবশিষ্ট পানিগুলো এই ট্রেতে চলে আসে। আবার যখন হলিডে যাই, বিশেষ করে হলিডে গেলে যে সুবিধাটা হয়, আমি হলিডে যাওয়ার আগে আমি ট্রেগুলোতে পানি দিয়ে যাই। আর যখন এই টবের যে মাটিগুলো শুকিয়ে যায়, পানি শুষে নেয়, মাটিগুলো পানি শুষে নেয়, তখন যখন এই গাছগুলোর পানির প্রয়োজন হয়, তখন এই ট্রেতে যে অবশিষ্ট পানিগুলো থাকে, সেই পানিগুলো এগুলোতে টবের মাটিগুলো শুষে নেয়। কারণ এই টবের নিচে, আপনারা জানেন, টবের নিচে ছিদ্র করা থাকে, সেই ছিদ্র দিয়ে পানিগুলো মাটির ভিতরে যায়, যার জন্য আমার প্লান্টগুলো সজীব থাকে, সতেজ থাকে, এগুলা শুকিয়ে মরে যায় না এই ট্রেতে এক্সট্রা পানি থাকার দরুন। হলিডে যাওয়ার সময় আমি এখানে বেশি করে পানি দিয়ে যাই। এবার এই বোতলে যে রকেট চিলিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো এখন আমি বের করে নিচ্ছি। এগুলো বোতল থেকে বের করে নিয়েছি। এবার আমি এই টবগুলোতে লাগিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি টবে লাগিয়ে নিচ্ছি রকেট চিলি প্লান্টগুলো। এভাবে এক এক করে সবগুলো লাগিয়ে নিব। এক এক করে প্রতিটা টবে আমি গ্রিন রকেট চিলি লাগিয়ে নিয়েছি। এখানে মোট 6টি টবে আমি গ্রিন রকেট চিলি লাগিয়েছি। লাগানো শেষ। এখন যে কাজটা করতে হবে, এগুলোতে পানি দিতে হবে। আমাদের এখানে গতকাল সারা দিন আর সারা রাত প্রচুর বৃষ্টি দিয়েছে, যার জন্য মাটিগুলো ভিজা। এর জন্য পানি বেশি পরিমাণে দিতে হবে না, অল্প পরিমাণে পানি দেব। এখানে আমি ছোটোটাতে আমি পানি নিয়েছি, আর টব যেহেতু আমার ছোটো, এর পানি দিয়েই হবে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। নর্মালি আমি যেদিন প্লান্ট ট্রান্সফার করি, সেদিন পানির পরিমাণ একটু বেশি দিই। আর যেহেতু মাটিগুলো ভিজা রয়েছে, সেজন্য পানির পরিমাণ একটু কম দিব। না হলে বেশি পানি দিলে যে গাছের যে শেকড়, এগুলো নষ্ট হয়ে যাবে, মরে যাবে। আমার পানি দেওয়া শেষ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাসার ভেতরে তোলা গ্রিন রকেট চিলির প্লান্টগুলো আমি কোথায় ট্রান্সফার করলাম, আমার গার্ডেনের টবে কীভাবে করলাম। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।